আচ্ছা, আমি আজকে চ্যাপ্টার 4-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেগুলোর প্রশ্নের মান হচ্ছে 4, সেই অঙ্কগুলো শুরু করছি। দেখো 1 নম্বরে কী দিয়েছে, যে সাইন স্কোয়ার আলফা। এই অঙ্কগুলো আমরা কি করব, দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস এরকম রয়েছে, তো দুভাবে করতে পারি। দুভাবে না, আগে আমরা কি করব, এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো এইগুলোকে, অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে ক্যালকুলেশন করব। এটার ক্ষেত্রে কি আছে, সাইন স্কোয়ার এ প্লাস বি মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস বি, তাই তো? আচ্ছা, এটার ক্ষেত্রেও কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার করে সূত্র ভাঙিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করব। সেম এটার ক্ষেত্রেও। আচ্ছা, এটার ক্ষেত্রে কি করব, 70 ডিগ্রিকে লিখব 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে? আমি 2 নম্বর থেকে বলছি। দেখো 2 নম্বরের অঙ্কটায় এখানে কি করব, খুব ইজি এটা। সাইন অফ বি মাইনাস সি আছে, তো এটাকে ক্যালকুলেশন করে নাও। সাইন বি কস সি মাইনাস কসে সাইন সি কস বি সাইন সি ইন্টু কসে দিয়ে পুরোটাকে গুণ করলাম। ঠিক এটাকেও তাই। দেখো টার্মগুলো কেটে যাচ্ছে, কিছু টার্ম কমন এসে কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। এবার দেখো 2 নম্বরের অঙ্কটা, 2-এর 2টা কী হবে, আমি একটুখানি হিন্টস দিচ্ছি। এই অঙ্কগুলো যেহেতু ইজি, তোমরা নিজেরাই করতে পারবে, আমি একটু হিন্টস দেবো। প্রথমটা দিয়ে হিন্টস দিচ্ছি, কস অফ এ ইন্টু কস বি, তাই তো? তাহলে আমরা যদি শুধু এই সেকেন্ড টার্মটাকে নিয়ে ভাবি, তাহলে এটা কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে হলো কস এ কস বি। তাহলে কস বি কেটে গিয়ে এটা কি হলো, ট্যান এ, ঠিক আছে? এটাতে কসে কেটে গিয়ে এটা কি হলো, ট্যান বি। ঠিক একইভাবে এই টার্মটাকেও আমরা কি লিখতে পারি, তার মানে এই টার্মটা থেকে আমরা কি পাবো, এটা পেলাম ট্যান এ মাইনাস ট্যান বি, এটা পাবো ট্যান বি মাইনাস ট্যান সি, এটা পাবো ট্যান সি মাইনাস ট্যান এ, কেটে গিয়ে শুধু 1 থেকে যাবে, ঠিক আছে? এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটায় কি দিয়েছে, আচ্ছা ট্যান পাই বাই 4 প্লাস থিটা, তার মানে আমি সরাসরি লিখছি 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। আর এইটা কি হবে, ট্যান 3 পাই। পরেরটা কি দিয়েছে, ট্যান পাই বাই 3 পাই বাই 4, তাই তো? তার মানে হচ্ছে ট্যান 3 পাই বাই 4 প্লাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান 3 পাই বাই 4 ইন্টু ট্যান থিটা। তার মানে হলো 1 প্লাস ট্যান থিটা টু 1 মাইনাস ট্যান থিটা। আর 3 পাই বাই 4কে কি লিখতে পারি, পাই মাইনাস পাই বাই 4 প্লাস ট্যান থিটা, ঠিক আছে? এটাকে লিখতে পারি 1 মাইনাস, তাহলে এটাও তাই, পাই মাইনাস পাই বাই 4, পাই মাইনাস পাই বাই 4 ইন্টু ট্যান থিটা। তাহলে এটার মান কত হবে, ট্যান পাই বাই 4 মাইনাস থিটা মানে কি, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে ট্যানের মানটা মাইনাস, তার মানে মাইনাস 1 হবে। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে। তাহলে দেখো এইটা কেটে গেল, এইটা কেটে গেলে একটা মাইনাস 1 থেকে যাচ্ছে, তাই তো? মানে এখানটা কী হবে, মাইনাস 1 প্লাস ট্যান থিটা, তাহলে একটা কমন নিতে হচ্ছে মাইনাস 1 হলো। আচ্ছা, এই অঙ্কটা তো খুবই ইজি, কারণ সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, তার মানে কি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি সূত্র করেছো। ঠিক একইভাবে এগুলো। আচ্ছা, এইখানে আমরা কি করব, সেই ছোটোবেলায় যে অঙ্কগুলো করতে, যে 3টে টার্ম হলে সূত্র কীভাবে অ্যাপ্লাই করব, ঠিক সেইভাবে সাইন অফ এ মাইনাস বি প্লাস সি, তার মানে এ মাইনাস বিকে একটা টার্ম ধরবো, সিকে আর একটা ধরবো, ধরে ক্যালকুলেশন করে আবার ওই এ মাইনাস বিকে ভাঙাবো, ঠিক আছে? তাহলে 4 নম্বর অঙ্কটা কি হবে, 4 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস কস আলফা, এটা আমি করে দিচ্ছি যেহেতু একটু অন্যরকম দেখতে, প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এই অঙ্কগুলো যখন দেবে আমাদের কি দিয়েছে, সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাতে বলেছে। এবারে দেখো এখানে যে টার্মগুলো আছে, এখান থেকে আমরা বেসিক্যালি এই দুটোর থেকে যদি মাইনাস কমন নিই, কসের মান পাচ্ছি, তাই তো? কসের মান থেকেও এর পরে চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক আছে, সেখান থেকে আমরা সরাসরি কসের মান বার করে আলফা প্লাস বিটা কোনটার মান বার করে অঙ্কটা করতে পারি।
কিন্তু এখনও যেহেতু আমরা ত্রিকোণমিতিক সমাধান শিখিনি, ওই চ্যাপ্টারগুলো শিখে গেলে আরও ইজিলি করতে পারবো, তাই এখন একটু ঘুরিয়েই করতে হবে। তাহলে এটাকে আমরা কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে সাইন আলফা সাইন বিটা -2 কস আলফা কস বিটা +2 = 0। তার হলো হচ্ছে, আচ্ছা দেখো এই যে 1 2টা পাচ্ছি, এটাকে আমরা কি লিখতে পারি 1 + 1, যেহেতু এটাকে 2 সাইনে কস 2 সাইন আলফা সাইন বিটা, অর্থাৎ এটাকে যদি আমরা 2ab টার্ম ধরি তাহলে একটা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা দরকার, এটার জন্য কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা দরকার। তাহলে এই +1টাকে আমরা কি করব, সাইনে একটাকে লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর একটাকে লিখব সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা। ঠিক আছে, তারপরে আমি সরাসরি একবারে সাজিয়ে নিলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস cos স্কোয়ার আলফা -2 cos আলফা cos বিটা প্লাস cos স্কোয়ার বিটা = 0। তার মানে বলতে কী হবে, সাইন আলফা প্লাস, সরি এখানে একটা সাইন স্কোয়ার বিটা হবে, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস cos আলফা মাইনাস cos বিটা = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দুটো যোগফল, দুটো সমষ্টির দুটো বর্গের যোগফল 0 হলে প্রত্যেকের মান 0 হয় আমরা জানি। তাহলে সাইন আলফা = মাইনাস সাইন বিটা আর cos আলফা = cos বিটা। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা বসিয়ে দিই এই সাইন আলফা আর সাইন আলফা বিটা, এখানটা যদি মানটা বসাও কি হচ্ছে, সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা, সাইন আলফার জায়গায় তাহলে মাইনাস সাইন বিটা বসালাম, cos বিটা, cos আলফার জায়গায়ও cos বিটা বসিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, 0 হয়ে গেল, সাইন বিটা দেখো 0 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল আশা করি অঙ্কটা। এইবারে কি দিয়েছে যে দেখাও আর একটা জিনিস। আচ্ছা, এই যে সূত্রটাকে আমরা ভাঙালাম, এই সূত্রটাকে যদি আমরা এই যে সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা = 0 পেয়েছি, এটা এই সাইন আলফা cos বিটা দিয়ে এটাকে ভাগ করলে কি হচ্ছে, এটা cot আলফা হচ্ছে, এটা tan বিটা হচ্ছে = 0। তার মানে 1 + tan এই cot আলফা tan বিটা = 0 হয়ে গেল। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বরটা কি দিয়েছে, a + b + c a + b = 45। আচ্ছা, দুটো কোণের সমষ্টি দিয়েছে তাই তো, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে a = কি বলতে পারি, 45 ডিগ্রি মাইনাস b বলতে পারি তো। তাহলে আমাদের কি দিয়েছে, 1 + tan a × 1 + tan b = 2 দেখাতে হবে। তাহলে tan এর জায়গায় আমরা বসিয়ে দিলাম tan of 45 ডিগ্রি মাইনাস b, তার মানে 1 + tan b, তার মানে হলো কি 1 + tan of tan 45 মানে কত, 1 1 - tan b 1 + tan b, দেখো তো ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 1 + tan b, এটাই তো আসছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 1 + tan b 1 - tan b, tan b কেটে গেল, এখানে থাকলো 2, আর এটা কোনাকুনি কেটে গিয়ে 2 আসছে। আচ্ছা, এইবার যদি 22.5 ডিগ্রি, আচ্ছা এই tan এখান থেকে আমরা 22.5 ডিগ্রি মানটা কখন পাবো, যখন a আর b দুটোর মানই সমান হবে, তাই তো। তাহলে a আর b দুজনের মান যখন সমান হচ্ছে তখন a = b = 22.5 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা অর্থাৎ কি tan b এর জায়গায় tan a বসিয়ে দিতে পারি, তার মানে আমরা কি পাচ্ছি 1 + tan a তার হোল স্কোয়ার = 2, তার মানে 1 + tan a = √2 +- কিন্তু আমরা প্লাসটা নেব কেন, এটা যেহেতু সূক্ষ্মকোণ, বোঝা গেল। তার মানে tan a = কত পাচ্ছি, tan বা 22.5 ডিগ্রি, তো tan a মানে হচ্ছে tan 22.5 ডিগ্রি, তার মানে কত হলো √2 - 1। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, কি দিয়েছে,
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। খুব মন দিয়ে দেখবে অঙ্কটা। এই ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু অনেকভাবে করা যায়। আমি যেভাবে দেখাচ্ছি তোমাদেরকেও এইভাবেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা অন্যভাবেও চাইলে করতে পারো। লেফট হ্যান্ড সাইড কী দিয়েছে 1 নম্বরে ট্যান এ। ট্যান এ মানে হচ্ছে, কেন আমি এইভাবে লিখলাম, কারণ কস এ ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা সাইন এ বাই কস এ লিখলে কসের জায়গায় আমরা কস বি কস সি বসিয়ে দিতে পারি, সেই জন্য আমি এইভাবে করলাম। আর এর জায়গায় তাহলে কী লিখবো, পাই মাইনাস অফ বি প্লাস সি। দেখো এবার পারবে, কস বি কস সি। ওকে, তাহলে পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তার মানে সাইন বি প্লাস সি বাই কস বি কস সি। এটাকে সূত্রে ভাঙাবো সাইন বি প্লাস সি এর, তারপর কস বি কস সি দিয়ে ভাগ করলে দেখবে এটা এসে গেছে। পরেরটা কি দিয়েছে, 2 অফ কট বি প্লাস কট সি ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি কট বি বাই কট সিকে ভাঙাই তাহলে আমরা কি পাচ্ছি, কট বি 2 থাকলো, ঠিক আছে, কট বি বাই কট সি। এটাকে যদি ভাঙাও তাহলে কি পাচ্ছি, কস বি ইন্টু কস সি বাই সাইন বি ইন্টু সাইন সি। তাহলে কস বি ইন্টু কস সি মানে হচ্ছে কি, আমরা কি পেয়েছি, কস এ, ঠিক আছে, কস বি ইন্টু কস সি মানে আমরা কি পেয়েছি, কস এ। আর এখান থেকে আমরা কি পেতে পারি, সাইন বি ইন্টু সাইন সি পেয়েছি, তাই তো। তাহলে এই কট বি ইন্টু কট সিটাকে, এই যে এইখানটা আমরা পেয়েছি, এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, কস বি বাই কস সিকে আমরা কস এ লিখলাম, তাহলে এই সাইন বি আর সাইন সি এটাকে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা কি করব, আমরা দেখো এই যে কস এ বাই সাইন এ যদি করি, তার মানে সাইন একেও আমরা এখান থেকে সাইন বি বাই সাইন সির মানটা বার করতে পারছি তো। এই যে কস এ সমান এত দিয়েছে, তাহলে এখানটা যদি আমরা সাইন এর মানটা বার করতে পারি, সাইন এ সমান কি পাচ্ছি, সাইন অফ পাই মাইনাস অফ বি প্লাস সি করে এইখান থেকে আমরা সাইন বি ইন্টু সাইন সির মানটা বার করতে পারছি, সেই মানটা এখানটা বসিয়ে দেবো। জাস্ট এটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা সাইনের মানটা ক্যালকুলেশন করতে পারি, সাইনের মানটা ক্যালকুলেশন করলেই এখান থেকে দেখো আমরা পাচ্ছি তো, সাইন বি কস সি ইন্টু কস বি সাইন সি পাচ্ছি, তাকে এটা দিয়ে ভাগ করছি, করে এখান থেকে জাস্ট এই সাইন বি সাইন সির মানটুকু বার করে নাও, বার করে এখানটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 7, 8, 9, 10 সেম অঙ্ক কেন, দেখো যখনই এরকম থাকে, তোমরা ভেদে এই অঙ্কগুলো করেছো, আমরা এগুলো কি করি, এক্স ইস টু ওয়াই, তাই তো। যখনই এই যে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এরকম থাকবে, আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়া। দেখো এখানটা আমরা ট্যান আলফা বাই ট্যান বিটা, তো তার মানে ট্যান আলফা কস বিটা, উপর নিচে, উপরে কি হচ্ছে কস আলফা ট্যান বিটা, এইভাবে থাকছে। যেহেতু ট্যান আলফা বাই ট্যান বিটা যদি করি, তার মানে সাইন আলফা আর নিচের কস বিটাটা উপরে উঠে গেল। এইবারে যোগভাগ প্রক্রিয়া করলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর দেখবে এই পাশে এইটা চলে আসলো। আশা করি বুঝতে পারলে। কেন এই থিটাটা কোথা থেকে আসলো, না যেখানে আমরা আলফা প্লাস বিটা পাবো সেখানটা আমরা থিটা বসিয়ে দেবো, কারণ থিটাটা হচ্ছে আলফা প্লাস বিটার যোগফল, তাই তো বলে দিয়েছে অঙ্কটায়। এই অঙ্কটায় কী করব, এই অঙ্কটাকে আমরা ভাঙাবো, ট্যান আলফা মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান থিটা করে এই ট্যান থিটার মানটা বসিয়ে দেবো, বসে সাইন কসে ভাঙিয়ে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। সেম এটাকে নিচে নিয়ে আসবো, তারপর যোগভাগ প্রক্রিয়া করলে অঙ্ক হয়ে যাবে। এটাকেও তাই, দেখো আলফা মাইনাস বিটা রয়েছে, তাহলে এটাকে কি করব, কস আলফা, এর ওপরে কী হবে, কস আলফা কস বিটা বাই সাইন আলফা সাইন বিটা, তারপরে যোগভাগ প্রক্রিয়া। সেম এটাকেও এই যে যখনই আলফা প্লাস বিটা দিচ্ছে, ট্যান আলফা বাই ট্যান বিটা করব, তারপরে সাইন কসে ভাঙিয়ে যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখো 10-এর 3 নম্বর অঙ্কটা। 10-এর 3 নম্বর কী দিয়েছে, কস থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা এরকম অঙ্ক আমরা একটু নিচু ক্লাসেও কিন্তু করেছিলাম। থিটার মানটা কি, সূক্ষ্মকোণ, ঠিক আছে, তার মানে সবসময় পজিটিভ। তার মানে √2 দিয়ে যদি ভাগ করি, তার মানে কি পাচ্ছি, এরকম পাচ্ছি তো। তার মানে হচ্ছে কি
√2 মানে কত, সাইন π/4 ইন্টু কস থিটা প্লাস কস π/4 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস π/4 ইকুয়াল টু হচ্ছে সাইন কতর মান, সাইন π/2 এর মান। তাহলে এখান থেকে আমরা থিটার মান পেয়ে যাচ্ছি π/4। থিটার মান যদি π/4 পেয়ে যাই, cos 3 থিটার মান বার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সেম এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানেও আমাদের সাইন আলফা বাই কস আলফা বার করতে দিয়েছে। কি করব আমরা, এখান থেকে দেখো ট্যান আলফাকে কি লিখতে পারি, সাইন আলফা বাই কস আলফা। এখান থেকে কস আলফাটা দিয়ে গুণ করে দিলাম, এখানেও তাই কস বিটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে থাকলো কি, সাইন আলফা বাই কস আলফা, দুটোকে ভাগ করে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। এখানেও তাই, কট থিটা প্লাস কট আলফা, তাই তো। আচ্ছা, এখান থেকে আমরা কট থিটা প্লাস কট আলফার মান জানি, আর এইটাকে 1/cot থিটা বাই 1 প্লাস কট আলফা লিখতে পারি। একটা লাইন আমি করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ট্যান থিটাটাকে কি লিখতে পারি, কট থিটা বাই কট ফাই ইকুয়াল টু এক্স। তার মানে কট থিটা প্লাস কট ফাই বাই কট থিটা ইন্টু কট ফাই ইকুয়াল টু এক্স। আচ্ছা, কট থিটা বাই কট ফাই এর মান আমরা কত পেয়েছি, এটার মান পেয়েছি ওয়াই। তার মানে কট থিটা ইন্টু কট ফাই এর মানটা কত পাচ্ছি, এই এক্সটা নিচে নেমে আসলো, ওয়াই বাই এক্স বসিয়ে দাও এখানে। এটাকে সূত্রে ভাঙিয়ে এই এক্স ওয়াইগুলো সব বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এইবার দেখো 13 নম্বর অঙ্কটা, ট্যান থিটা মাইনাস ট্যান ফাই। ঠিক আছে, তাহলে আমরা কী বার করবো না, আমরা ট্যান অফ থিটা মাইনাস ফাই এর মানটা বার করবো। তাহলে এখানটা আমরা সূত্রে বসিয়ে দেবো, ট্যান থিটা মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই। ওকে, বসিয়ে এই যে আমাদের ট্যান থিটা ট্যান ফাই এর মান দিয়েছে, এগুলো আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করব। এখান থেকে যে মানটা পাবো, তবে দেখাও যে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এই ক্যালকুলেশনটা করে আমরা এমন একটা মান পাবো যেখান থেকে এইটার সঙ্গে তুলনা করতে, অর্থাৎ ধরো আসলো এরকম 30 ডিগ্রি মানে ট্যান কতর মান, 30 ডিগ্রি মানে হচ্ছে ট্যান পাই 1/3, 1/√3, তাই তো। এখান থেকে ক্যালকুলেশন করে দেখবে আমাদের 1/√3 আসছে। প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে, যা খুশি আসুক। আমরা যেহেতু এর মানটা মড ভ্যালুটা নিচ্ছি, তাই আমরা পজিটিভ মানটাই নেব। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো। তোমরা অঙ্কগুলো করে আমাকে দেখাবে।